ভাইয়া, তোমার কাছে কি 5 মিনিট সময় হবে? তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রতি বছর দেখা যায় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বি ইউনিটে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করা হয়। অনেক শিক্ষার্থী কম্প্রিহেনশন থেকে অ্যান্সার করতে পারে না, যার জন্য ইংরেজিতে পিছিয়ে পড়ে। আজকে তোমাদের শিখিয়ে দিব কিভাবে তোমরা কম্প্রিহেনশন থেকে খুব সহজে আনসার করতে পারবা। প্রতিটি টপিক ধরে ধরে তোমাদের আজকে শিখিয়ে দেব। আগে কোশ্চেন পড়া, দেন কম্প্রিহেনশন পড়া। তোমাকে যখন কোশ্চেন হাতে দিবে, এই কোশ্চেনটা পাওয়ার পর তুমি আগে কোশ্চেন পড়বা। আসলে দেখবা যে আসলে ১ থেকে ৫ প্রশ্নে তোমার কাছে কি চেয়েছে। এই চাওয়াটা দেখার পর তুমি কম্প্রিহেনশনটা খুব ভালোভাবে পড়বা। যদি তুমি কোশ্চেনটা পড়ার পর কম্প্রিহেনশনটা পড়ো, তাহলে কম্প্রিহেনশন ১ বা ২ বার থেকে যখন পড়বা তুমি, তাহলে বুঝতে পারবা আসলে তোমার কাছে কি আনসার চাইছে। তাহলে তোমার জন্য অনেক সহজ হবে। কম্প্রিহেনশন এর সম্ভাব্য আনসার পয়েন্ট আন্ডারলাইন করা। অর্থাৎ তুমি যখন কম্প্রিহেনশনটা পড়তেছো, তোমার অনেক সময় মনে হয় না যে আসলে এইটা আনসার হতে পারে। তো এই সম্ভাব্য আনসারটা তোমাকে পয়েন্ট করে আন্ডারলাইন করতে হবে। স্ট্রাকচারাল ওয়ার্ড গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ স্ট্রাকচারাল যে ওয়ার্ড গুলো আছে এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে যে আসলে এইগুলো থেকে তোমাকে দেখতে হবে যে এখান থেকেও আনসার হতে পারে। কোশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে সুইটেবল টেকনিক ইউজ করতে হবে। তোমাকে যখন কোশ্চেনটা তুমি পড়তেছো, এই কোশ্চেনটা কোন টাইপের, এটার উপর ডিপেন্ড করে, এইটার উপর নির্ভর করে তোমাকে উপযুক্ত একটা টেকনিক খাটিয়ে কোশ্চেনের আনসার করতে হবে। মেইন আইডিয়ার জন্য প্যাসেজ প্রথম ও শেষ সেন্টেন্স গুলো ভালো করে বুঝতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে একটা কোশ্চেনে তোমার মেইন আইডিয়া চাইতে পারে। তো যখন তোমার কাছে মেইন আইডিয়া চাবে, তখন তুমি প্যাসেজের প্রথম ও শেষ অংশটা খুব ভালো করে পড়বে এবং বুঝে পড়ার পর বুঝার চেষ্টা করবে যেন তুমি সহজে আনসার করতে পারো। মেইন আইডিয়া রিলেটেড কোশ্চেন শেষে অ্যান্সার করাটা বেটার। তো মেইন আইডিয়া রিলেটেড যখন কোশ্চেন করবে, তখন তুমি শেষে যে আনসারটা থাকবে সেটা করবা, সেটা তোমার জন্য অনেক বেটার হবে। প্রতিটি কোশ্চেন সলভ এর ক্ষেত্রে কিওয়ার্ড ইউজ করা বেটার। তুমি যখন কোনো কোশ্চেন সলভ করবা, তখন তোমাকে অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যখন তুমি কিওয়ার্ড ব্যবহার করবা, তাহলে তোমার জন্য কি অনেক সহজ হবে। When asked the solve inference question, base your answer on the passage implies not what it stated directly। বলছে যখন অনুমানমূলক প্রশ্ন সমাধান করতে বলা হয়, তখন উত্তরের ভিত্তি হওয়া উচিত পাঠ্যাংশে যা সরাসরি বলা হয়নি, বরং যা ইঙ্গিত করে তা। বলছে যে তুমি যখন একটা কোশ্চেন দিবে, ওই কোশ্চেনে দেখবে যে সরাসরি অ্যান্সার না করে ইঙ্গিত করা হয়েছে এরকম আনসার করতে হবে। তাহলে এইটা তোমার জন্য অনেক বেটার হবে। টন বা মুড বেসড কোশ্চেন সলভ করতে কেওয়ার্ড এর উপর ডিপেন্ড করে নির্দিষ্ট কনটেক্সট এগিয়ে অথরের ইমোশন বা এক্সপ্রেশন বোঝার চেষ্টা করতে হবে। বলছে যখন টন বা মুড বেসড কোশ্চেন করবে, তখন তুমি কিওয়ার্ডের দিকে লক্ষ্য দিয়ে কনটেক্সটটা দেখবে আগে। কনটেক্সটে দেখবে যে আসলে লেখক কি বুঝাইতে চেয়েছে। অর্থাৎ তার যে অনুভূতি বা তার যে মতামত, সেটা তোমাকে বুঝার চেষ্টা করতে হবে। এগুলো বুঝার পর তোমাকে কি করতে হবে? আনসার করতে হবে। তারপর দেখো বলছে যে ভোকাবুলারি কোশ্চেন এর ক্ষেত্রে শুধু ওয়ার্ড মিনিং এর উপর বেস করে আনসার সিলেক্ট না করে, বরং প্যাসেজে ওই ওয়ার্ড কি মিনিং প্রকাশ করছে সেটিকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ওয়ার্ড মিনিং হুবহু না জানলেও অ্যানেক্সিমাস হওয়ার কোনো কারণ নেই। বলছে ভোকাবুলারি কোশ্চেনটা তুমি যে ভোকাবুলারি কোশ্চেন অনুযায়ী যখন প্রশ্নটা করা হয়, তখন তোমার ওই ভোকাবুলারি অনুযায়ী কোশ্চেনের আনসার না করে প্যাসেজে ওই ওয়ার্ডের যে মিনিংটা আছে, এই মিনিংটা দ্বারা তোমাকে কি বুঝেছে সেটা আগে বুঝতে হবে। যখন তুমি সেটা বুঝতে পারবে, তাহলে তুমি যদি আনসার করো, তাহলে তোমার জন্য কি অনেক সহজ হবে। ওয়ার্ড মিনিং হুবহু না জানলেও ওর ধরো যে সিনোনিম জানো বা হচ্ছে এর কাছাকাছি অ্যান্সার হবে, এরকম টাইপের তোমাকে আনসার করতে হবে। তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। কম্প্রিহেনশন এখন বলছে যে কম্প্রিহেনশনে কয়েক টাইপের প্রশ্ন হয়ে থাকে। যেমন হচ্ছে ১ নাম্বার হচ্ছে মেইন আইডিয়া থাকতে পারে বা হচ্ছে স্পেসিফিক ডিটেইলস কোশ্চেন। বলছে যে একটা কোশ্চেনের হচ্ছে মেইন আইডিয়া মানে হচ্ছে প্রধান লক্ষ্য থাকতে পারে, স্পেসিফিক ডিটেইল মানে হচ্ছে কি বিশেষ করে কোনো হচ্ছে ব্যাখ্যা থাকতে পারে। লজিক্যাল স্ট্রাকচার, লজিক্যাল স্ট্রাকচার কি বলছে ভাইয়া? লজিক্যাল স্ট্রাকচার হচ্ছে এরকম যে হচ্ছে যুক্তিমূলক কি গঠন চাইতে পারে, ইনফারেন্স কোশ্চেন চাইতে পারে, টন কোশ্চেন চাইতে পারে, ভোকাবুলারি কোশ্চেন চাইতে পারে, নেগেটিভ অর পজিটিভ কোশ্চেন। অর্থাৎ একটা হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক দিক এবং ইতিবাচক দিক সম্পর্কেও চাইতে পারে। কোশ্চেন অন দা আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। অনেক সময় দেখা যায় যে কোশ্চেনে আইডেন্টিফিকেশন করতে বলে যে পার্ট অফ স্পিচ, অর্থাৎ তোমাকে একটা কোশ্চেন দিয়েছে, সেখানে আন্ডারলাইন দিয়ে বলতেছে যে এটা কোন পার্ট অফ স্পিচ। এটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরকম করে কোশ্চেন আসতে পারে।
তো তুমি যদি এইভাবে পড়ে, পড়ে বুঝে, বুঝে আনসার করো তাহলে তোমার কাছে কম্প্রিহেনশনটা অনেক সহজ হবে। তো আমি তোমাদের বুঝার সুবিধার্থে বা তোমাদের প্যারা লাগার জন্য আমি কম্প্রিহেনশনটাকে ৫ টি পার্টে ভাগ করব বা ৫ থেকে ৭ টি পার্টে ভাগ করে তোমাকে খুব সহজভাবে বুঝিয়ে দিব। তোমরা যদি এই ৫-৭ টি ভিডিও দেখো এবং প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে কম্প্রিহেনশন অনেক সহজ হবে এবং কম্প্রিহেনশন নিয়ে কোনো প্যারা থাকবে না এবং কম্প্রিহেনশন থেকে তুমি আনসার করতে পারবে। তো তোমরা সবাই ভিডিওটি দেখবে, বন্ধুদের মেনশন করে দিবে, ভিডিওটি শেয়ার করে রাখবে। পরবর্তীতে যেন খুঁজে পেতে সহজ হয় এবং তোমাদের টেকনিক শেখানোর পর আমি বিগত বছরের যে কম্প্রিহেনশন গুলো আছে সেগুলো ধরে, ধরে ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দেব। তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।